আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম আরেকটি ভিডিও নিয়ে। যে আবারও বিশাল সেই নিয়োগ বিজ্ঞপ্তি, যে কল্যাণ সংস্থা, এটা জনকল্যাণ সংস্থা, এটা বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে, সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমত হচ্ছে পদের নাম হচ্ছে লোন অফিসার। এটা মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের জন্য জরুরি ভিত্তিতে নিয়োগ দিবে। পদের নাম হলো লোন অফিসার। পদের সংখ্যা 300 জন নিয়োগ দিবে। চাকরি ধরন স্থায়ী চাকরি। কর্মস্থল বাংলাদেশের যে কোনো কর্ম এলাকায়। এখানে যোগ্যতা কি বা শর্তাবলী কি চেয়েছে, সেটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা হলো স্নাতক বা স্নাতকোত্তর। এখানে দুইটি, অর্থাৎ যারা ডিগ্রি পাস করছেন তারাও আবেদন করতে পারবে এবং যারা মাস্টার্স করছেন তারা আবেদন করতে পারবে। এখানে ডিগ্রি এবং মাস্টার্স তাদের জন্য বেতন ভিন্ন ধরনের হবে। অভিজ্ঞতা এখানে নাই, পেশাটা আবেদন করতে পারবেন, কোনো অভিজ্ঞতা লাগবে না। বয়স সীমা সর্বোচ্চ 75 বছর, 35 বছর। আর সনদপ্রাপ্ত অভিজ্ঞ প্রার্থীর জন্য 39 বছর। এখানে আরেকটা বলা হচ্ছে যে মোটরসাইকেল বা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে, আর মোটরসাইকেল চালানোর অভিজ্ঞতা থাকতে হবে। বেতন বা অন্যান্য সুবিধা হচ্ছে, বেতন যখন আপনার ট্রেনিং অবস্থা থাকে বা প্রভিশন পিরিয়ড থাকে তখন 23,000 থেকে 25,000। যখন আপনাকে স্থায়ী করা হবে তখন আপনার 25,000 থেকে 27,000 টাকা পর্যন্ত, প্রায় 27,500 টাকা পর্যন্ত আপনাকে বেতন নির্ধারণ করা হবে। সুবিধা হচ্ছে পিএফ আছে, গ্র্যাচুইটি আছে, বাৎসরিক ইনক্রিমেন্ট আছে, এমনকি বীমার সুবিধা আছে, মোবাইল ভাতা বা যাতায়াত দূরত্ব ভাতা। উৎসব বছর 3টি উৎসবে একটি মূল বেতনের সমপরিমাণ, অর্থাৎ বেসিক যে টাকা সেই পরিবর্তনে আপনাকে সমপরিমাণ বোনাস দিবে 2টি বৈশাখী অন্যান্য ভাতা। পুরুষ কর্মীদের জন্য ফ্রি আবাসন সুবিধা এবং নারী কর্মীদের আবাসন ভাতা প্রদান করবে। অর্থাৎ যারা পুরুষ প্রার্থী আছেন তাদেরকে ফ্রি থাকার সুবিধা দিবে এবং খাবারের সুবিধা দিবে, আর যারা নারী আসেন তাদেরকে ভিন্ন যে আবাসন যে সেটা ভাতা দিয়ে দিবে। বাৎসরিক 30 দিন ছুটি এবং অর্জিত ছুটি নগদায়নের সুবিধা আছে। সরকারি যে ছুটিগুলো সেগুলো আছে এবং বাৎসরিক 30 দিন ছুটি পাবেন। এখন হচ্ছে পরীক্ষার সময়সূচি। পরীক্ষার সময়সূচি হচ্ছে আগ্রহী প্রার্থীকরণের জীবন বৃত্তান্ত, সিভি, 2 কপি ছবি, জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতা সনদ সহ সকাল 9টার মধ্যে উপস্থিত হতে হবে। এখন উপস্থিত হওয়ার যে ঠিকানা সেটা হচ্ছে বরিশাল বিভাগের জন্য হচ্ছে গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইনস্টিটিউট, কাশিমপুর। এটা হচ্ছে 7/3 মার্চের 7 তারিখ। যশোর হচ্ছে টিএসএস যশোর সদর, সেটা হলো 13/3। চট্টগ্রাম হলো টিএসএস বদ্রাট ব্রাঞ্চ 10 তারিখ 10/4। গাজীপুর হলো সিএসএস জয়দেবপুর ব্রাঞ্চ 24/4-26। খুলনা হলো রেভারেন্ট পলস হাই স্কুল, এটা হচ্ছে 8/5। নরসিংদী হচ্ছে 22/5। নরসিংদী হচ্ছে সিএসএস নরসিংদী সদর ব্রাঞ্চ 1। কাগজপত্র কি? কাগজপত্র হচ্ছে সকল শিক্ষাগত জনদের ফটোকপি, অভিজ্ঞতার সনদ যদি থাকে, এনআইডি কার্ডের কপি এবং সদ্য তোলা 5 কপি পাসপোর্ট সাইজ ছবি, এগুলোর সাথে নিয়ে আসতে হবে। সূত্র হলো প্রথম আলো, 27/2/2026 তারিখে এটা প্রকাশ করেছে। আমরা যদি বিজ্ঞপ্তিটা দেখি, বিজ্ঞপ্তিটা হচ্ছে আমরা যদি একটু দেখি আপনাদের বিজ্ঞপ্তি, এই হলো বিজ্ঞপ্তি। এটা আমি অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে দিব। আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আমি যে কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হব এবং অবশ্যই শেয়ার করবেন। এখানে যে সংস্থা এখানে দেখেন দেওয়া আছে, লোন অফিসার, স্নাতক বা স্নাতকোত্তর বা নিয়মিত 300 জন, সর্বোচ্চ 39 বছর, স্থায়ী যে বেতন সর্বসাকুল্যে সেটা, বা কি কি লাগবে এখানে জরিপের ফিস, ঠিকানা, পরীক্ষার স্থান বা ঠিকানার তারিখ সহ এখানে আপনাদেরকে বিজ্ঞপ্তি দেওয়া আছে। আবেদনের পত্রে অবশ্যই প্রার্থীর সচল মোবাইল নাম্বার দিতে হবে এবং ইমেল অ্যাড্রেস উল্লেখ করতে হবে। মোবাইল নাম্বার, সঠিক মোবাইল নাম্বার যেটা সবসময় রানিং ব্যবহার করেন সেটা, এবং মোবাইল ইমেল, এই দুইটা জিনিস তারা সচ্ছল চেয়েছে। এই পর্যন্তই। তারা অবশ্যই শুভকামনা হলো যাতে সবার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।